গত বছর আগস্টের 5 তারিখে শেখ হাসিনা ইস্তফা দিয়ে তিনি কার্যত ভারতে পালিয়ে আসেন। তারপর থেকে ভারতেই কিন্তু গোপন আস্তানায় আছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। তবে শেখ হাসিনা পরবর্তী সময়ে হাল ফেরেনি বাংলাদেশে। শেখ হাসিনা পরবর্তী সময়ে একাধিক ঘটনা ঘটেছে বাংলাদেশে। শেখ হাসিনা পরবর্তী সময়ে রীতিমতো উত্তাল হয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাতিল করে দিয়েছে। তার মধ্যেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যখন একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে, ঠিক তখনই কিন্তু অবশেষে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার শুরু। অবশেষে গ্রেপ্তার শেখ হাসিনা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভারতে আশ্রিত শেখ হাসিনা এবার কিন্তু গ্রেপ্তার হতে চলেছেন, কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বাংলাদেশে। যে জল্পনাটা উসকে গেছে, শেখ হাসিনাকে কি ভারত থেকে নিয়ে যেতে পারবে বাংলাদেশ? ভারত কি অতি সহজে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবেন? এই জল্পনাগুলো যখন উঠে গেছে, ঠিক তখনই অবশেষে সামনে এলো একেবারে বিগ বিগ আপডেট। অবশেষে নিজের দেশেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এই পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছর গণবিদ্রোহ দমনে ব্যর্থ শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তিনি ভারত সরকারের আশ্রিত। তার বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে বাংলাদেশে চলছে একাধিক মামলা। বিবিসি জানিয়েছে, গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশে সরকার বিরোধী গণবিদ্রোহের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল রবিবার অভিযুক্তদের বিরুদ্ধে 5টি চার্জ নেন। একই সঙ্গে শেখ হাসিনা ও তার সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কালামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির সাজা দেওয়ার দাবি উঠেছে বাংলাদেশে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হবে বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস আগেই বলেছেন। গণহত্যার মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কালাম এবং তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। বিবিসির খবর, মানবতা বিরোধী অপরাধের মাস্টারমাইন্ড চিহ্নিত করে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে রবিবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, তিনি বিদ্রোহের দমনে গণহত্যা চালানোর নির্দেশ দেন। হাজারের বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। প্রবল গণবিদ্রোহে হাসিনা জামানের পতন ঘটেছে গত বছর 5ই আগস্ট। বাংলাদেশে গত বছর জুলাই আগস্ট মাস জুড়ে চলছিল সরকারি চাকরিতে কোটা নিয়ম সংস্কার চেয়ে আন্দোলন। সেই ছাত্র আন্দোলন ক্রমে গণবিদ্রোহে পরিণত হয়েছিল এবং সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। বিবিসি জানিয়েছে, শেখ হাসিনাকে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড, হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ডার হিসাবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। শেখ হাসিনার রাজনৈতিক পতন এবং তার পরবর্তী ঘটনাবলী বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক জটিলতা সৃষ্টি করেছে। 2024 সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়। এরপর বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। ভারত সরকার বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও শেখ হাসিনাকে ফেরত দেয়নি। অনেক হুমকি ধমকি চালিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশ, কিন্তু শেখ হাসিনাকে যে ভারত সরকার ছাড়ছেন না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। এটি দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানান। তিনি বাংলাদেশে সংখ্যালঘুর প্রতি নির্যাতনের
বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশ সরকার শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে, যার মধ্যে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অন্যতম। এই মামলার প্রেক্ষিতে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের যথার্থতা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে দুই দেশের সরকারগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতার উপর। উল্লেখযোগ্য যে দুই দেশের মধ্যে বিবাদমান সম্পর্কের গভীরতা ও জটিলতা এই কূটনৈতিক চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলেছে। অর্থাৎ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা অপরাধী, তার বিরুদ্ধে হওয়া মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে গতকালই শুরু হয়ে গেছে এবং শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আরও 2 জনের বিরুদ্ধে 134 পাতার অভিযোগপত্র দাখিল করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ওইসব অভিযোগপত্র আদালতে পেশ করার পর তাজুল ইসলাম বলেন, এই বিচার প্রক্রিয়া শুধু প্রতিশোধ নয়, ভবিষ্যতের প্রতিজ্ঞা। উল্লেখযোগ্য বিষয় হলো, শেখ হাসিনার আমলে 71-এর অপরাধীদের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালই শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে একটি হলো জুলাই আন্দোলনের সময় দেশে 1400 মানুষকে হত্যা এবং 25,000 মানুষকে আহত করা। নিহতদের তালিকায় ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে। এই মামলায় সাক্ষী হয়েছে 81 জন। 3 অভিযুক্তের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, হত্যার ষড়যন্ত্র, প্ররোচনা, উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সুনির্দিষ্টভাবে 13 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু শহীদকে লক্ষ্য করে বিনা উস্কানিতে হত্যা, রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর পাশাপাশি গত বছর 5ই আগস্ট সরকার পতনের দিন আশুলিয়ার 5 জনকে হত্যার পর তাদের মরদেহ এবং জীবিত একজনকেও আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। অর্থাৎ চরম বিপাকে কিন্তু শেখ হাসিনা। এবার শেখ হাসিনাকে ইউনূস সরকার যেটা চাইছে, ভারত শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দিক। এখানে কিন্তু ভারত সরকার কি পদক্ষেপ নেয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি পদক্ষেপ নেন? সূত্রের খবর যেটা উঠে আসছে, আদালতে যে তদন্ত রিপোর্ট জমা পড়েছিল তাতে বলা হয়েছে হাসিনার সরাসরি নির্দেশেই নাকি এই ধরনের অপরাধ ঘটানো হয়েছে এবং ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে এই গণ আন্দোলনের সময় মামলা ছাড়াও আরও 2টি মামলা রয়েছে। আওয়ামী লীগের শাসনকালে রাজনৈতিক অপরাধীদের গুম করার অভিযোগে একটি মামলা রয়েছে। দ্বিতীয়টি হয়েছে ঢাকার শাপলা চত্বরে একটি সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। এবার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত। কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে নিরাপদ আশ্রয়ে ভারতে গোপন আশ্রয়ে রয়েছেন। শেখ হাসিনাকে কি হাতছাড়া করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কারণ শেখ হাসিনার সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু একটা খুবই সুসম্পর্ক ছিল, কিন্তু শেখ হাসিনা পরবর্তী সময়ে মোহাম্মদ ইউনূস সরকার আসার পর একের পর এক সমাজ বিরোধী কাজ করেছেন, সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়েছেন, মানে যারা অপরাধী তাদের মুক্ত করে দিয়েছেন, জঙ্গিদের মুক্ত করে দিয়েছেন। রীতিমতো একেবারে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী কিন্তু এই মোহাম্মদ ইউনূস। তার মধ্যেই শেখ হাসিনাকে নিয়ে কি সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? যে দাবিটা করা হয়েছে, শেখ হাসিনাকে ভারত থেকে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভারতকে তুলে দিতে হবে বাংলাদেশে, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে এবং বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ফাঁসির সাজা দেওয়া হবে। অর্থাৎ শেখ হাসিনার পরিণতি হচ্ছে ফাঁসি, এমনই কিন্তু দাবি করা হয়েছে। আদৌ ভারত সরকার বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দেয় কিনা, আগামী দিনে কি হতে চলেছে, ভারত এবং বাংলাদেশের সম্পর্কে যে একটা বড়সড় চির ধরবে যদি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দেয়, সেটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তাই শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।